Hello everyone, welcome back to my channel. This is vlog number 2 and today I am talking you on a new journey. So let's get started. আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিব। তার আগে হঠাৎ মনে পড়লো আমরা ট্রেনে করে যাব। ট্রেনে যে মানুষ পটি করে সে পটি কোন দিকে পড়ে? পটি পড়া চেক করা শেষে এবার আমরা ট্রেনের উপর উঠে পড়ি। আমার উঠা শেষে আমার বন্ধু উঠে পড়ে যে আমার সাথে যাবে। অনেকেই ভাবতে পারে হয়তো আমি জীবনে প্রথমবার ট্রেনে উঠেছি তাই এত ভিডিও করছি, কিন্তু আসলে এটা একটা যাত্রা নয়, এটা একটা অনুভূতি। তবে ট্রেনে যাতায়াত আমাদের জন্য নিয়মিত অভ্যাস, এটা কোনো প্রথম অভিজ্ঞতা নয়। আর আমার সামনে তো আমার বন্ধু বসে আছে, নীরবে সবকিছু দেখছে। অবশেষে ট্রেনও চলতে শুরু করলো আর ভিডিওটাও লং হয়ে যেতে লাগলো। বসে থাকতে থাকতে বোর লাগছিল, তাই উঠে এসে দরজার পাশে দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে যেতে লাগলাম। ট্রেনের ভেতরের এবং বাইরের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন। যারা বাইরে থাকে তারা মনে করে ট্রেনটা খুব দ্রুত যাচ্ছে, আর যারা ভেতরে থাকে তারা মনে করে ট্রেনটা ঠেলাগাড়ির মতো যাচ্ছে। আসলে ট্রেনটা তার নিজস্ব গতিতেই চলছে। ট্রেনে চলার সময় আমাদের সতর্ক থাকা উচিত। বাইরের কিছু দুষ্টু ছেলে ট্রেনের মধ্যে পাথর নিক্ষেপ করে থাকে। ট্রেন থেকে বাইরের দৃশ্য দেখতে খুবই মনোমুগ্ধকর এবং প্রাকৃতিক সৌন্দর্য এতই যে সুন্দর তা বলে শেষ করা যাবে না। তবে আপনিও যদি এমন অভিজ্ঞতার সম্মুখীন হন তবে কমেন্ট করে জানাবেন। তবে পুরো প্রাকৃতিক সৌন্দর্য যে বাংলাদেশকে ঘিরে রয়েছে তার একমাত্র প্রমাণ হচ্ছে এই ভ্রমণ। অনেকক্ষণ ট্রেনে থাকার পরে অবশেষে আমরা স্টেশনে পৌঁছে যাই। আর এখানে এত পরিমাণ মানুষ আর ছাত্রছাত্রী আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। ট্রেন থেকে নামার পর থেকে আমরা এখানে ছোট ছোট লাইব্রেরি, স্টল ইত্যাদি দেখতে পাই, যা পরিবেশটাকে অনেক সুন্দর করে ফেলছে। আমরা এখন স্টেশন থেকে বের হয়ে যাই, অবশেষে পৌঁছে যাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আর এটাই হলো ইউনিভার্সিটি অফ চিটাগং। এটাই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মোড়। বিভিন্ন মোড় দিয়ে বিভিন্ন হলে যাওয়া যায়। এখানে প্রতিটি হল অনেক দূরে দূরে অবস্থান করে। প্রতিটি হলে যাওয়ার জন্য কিছু গাড়ি ইউজ করা হয়, যেগুলোকে আমরা গোল্ফের গাড়ি হিসেবে চিনি। আর দৃশ্যটা একবার দেখুন কত সুন্দর। এরপর চলে আসি আমরা আরেকটা রোডে, সেখান থেকে সোজা হাঁটতে থাকি। আর বিশ্ববিদ্যালয় এতটা বড় যে আপনি যতই হাঁটতে থাকবেন এটা শেষ পাবেন না। এরপর আমার বন্ধুটাকে দেখে খুব অসহায় মনে হচ্ছে, বেচারাকে ভুলিয়ে ভালিয়ে কোথায় নিয়ে আসছি। হাঁটতে হাঁটতে অনেকটা ক্লান্ত হয়ে পড়ি, তারপর খালি একটা বেঞ্চে গিয়ে বসে পড়ি। তারপরে সন্ধ্যা হয়ে যায় আর দুই বন্ধু মিলে গান করার চেষ্টা করি। প্রচুর রাত হওয়ায় আমরা চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। দুঃখজনকভাবে আমরা ট্রেনটা মিস করি। এরপর আমরা আফসোস করি, যেখানে আমরা আধা ঘন্টায় পৌঁছাবো সেখানে আমাদের এখন 3 ঘন্টা লেগে যাচ্ছে। তবে যাই বলেন, রাতের ভিউটা কিন্তু সেই, বিশেষ করে এখানে উপর উঠার। আর আমরা এখন গাড়িতে উঠে গেছি, আর প্রচুর শীত আর রাতও হয়ে গেছে। তো আজকের জন্য আমরা এখানেই সমাপ্ত করছি। তার আগে নিজেদের খেয়াল রেখো, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।